পৌরাণিক কাহিনী অনুসারে মান্ধাতার জন্ম হয়েছিল এক অলৌকিক অদ্ভুত ঘটনার মাধ্যমে। তিনি সূর্যবংশীয় রাজা যুবনাশ্বের পুত্র, কিন্তু মাতৃর গর্ভের বদলে পিতার উদরসরে ভূমিষ্ঠ হয়েছিলেন মান্ধাতা। রাজা যুবনাশ্বরের কোনো সন্তান না থাকায় এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে মুনি ঋষিরা একটি মন্ত্রপুত জলের কলস রেখেছিলেন, যে জল পান করলে তার স্ত্রী গর্ভবতী হবেন। কিন্তু সেই কথা যুবনেশ্বর জানতেন না। রাত্রে তৃষ্ণার্ত যুবনেশ্বর সেই জল পান করলেন এবং গর্ভবতী হয়ে পড়েন। 100 বৎসর পর যুবনেশ্বর উদরসিরে শিশু ভূমিষ্ঠ হয়। শিশুটির জন্মের পর যুবনেশ্বর অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কে এই শিশুটির লালন পালন করবেন, কে দুধ খাওয়াবেন? এই প্রশ্নের উত্তরে দেবরাজ ইন্দ্র নিজের তর্জনী মুখে দিয়ে বললেন, মামধাতা, এর নাম মান্ধাতা, আমি একে লালন পালন করব। দেবরাজ ইন্দ্রের আদেশে মান্ধাতা এক শক্তিশালী ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। জন্মের পর থেকেই তার শরীর দ্রুত বৃদ্ধি পেতে থাকে। 12 দিনে 12 বৎসরের যুবক হয়ে উঠলেন। সেই মান্ধাতা দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে যুবরাজ্যে অভিষেক হন এবং ত্রিভুবন জয় করেছিলেন। তিনি প্রায় 35 লাখ বৎসর আগে এই রাজকার্য পরিচালনা করেছেন, যা সত্যযুগ নামে পরিচিত। তিনি সূর্যবংশের রাজা ছিলেন। তিনি একদিনে স্বর্গ, মর্ত্য ও পাতাল জয় করেছিলেন। মান্ধাতার স্ত্রীর নাম ছিল বিন্দুমতী। তিনি যাদবরাজ শশবিন্দের কন্যা ছিলেন। তার 3 পুত্র ছিল, তাদের নাম পুরুকুচ্ছ, অম্বরীশ এবং মুচুকুন্দ। এই মুচুকুন্দ ছিলেন অত্যন্ত শক্তিশালী, যিনি অসুরদের বিরুদ্ধে দীর্ঘকাল যুদ্ধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। এই মুচুকুন্দ রাজা মান্ধাতার পুত্র এবং ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন। অত্যন্ত ধার্মিক, সত্যবাদী এবং মহা শক্তিশালী ছিলেন। একবার অসুরদের অত্যাচারে দেবতাদেরকে পরাজিত করেছিলেন। তখন ইন্দ্রদেবতার অনুরোধে মুচুকুন্দ দেবসেনাপতি হয়ে দীর্ঘকাল যুদ্ধ করেন এবং অসুরদের হারিয়ে দেবতাদের স্বর্গরাজ্য রক্ষা করেন। যুদ্ধের পর ক্লান্ত হয়ে পড়েছিলেন মুচুকুন্দ। তারপর দেবতাদের কাছে চির নিদ্রার বর প্রার্থনা করেন। ইন্দ্র দেবতা তাকে বর দেন যে কেউ তার ঘুমে ব্যাঘাত ঘটালে সে তার ঘুম থেকে জেগে উঠে প্রথম দৃষ্টি যার উপর পড়বে সে ভস্ম হয়ে যাবে। এই বর দেন ইন্দ্র দেবতা। ইন্দ্রের কাছে এই বর পেয়ে মুচুকুন্দ একটি গুহা খুঁজে পেয়ে সেই গুহার ভিতর ঘুমিয়ে পড়লেন। মুচুকুন্দের এই ঘুমের কাহিনী শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে যুক্ত হয় দ্বাপর যুগে। মথুরা আক্রমণের সময় কালযবন নামক এক শক্তিশালী অসুর শ্রীকৃষ্ণকে তাড়া করে। কালযবনকে কোনো অস্ত্র দিয়ে বধ করা যাবে না, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। তাই শ্রীকৃষ্ণ কৌশল করে কালযবনকে সেই গুহার দিকে নিয়ে যান যেখানে মুচুকুন্দ ঘুমিয়েছিলেন। শ্রীকৃষ্ণ নিজের পীতাম্বর হলুদ চাদর মুচুকুন্দের গায়ের উপর ফেলে রেখে আড়ালে লুকিয়ে পড়েন। কালযবন গুহায় ঢেকে চাদর ঢাকা মুচুকুন্দকে দেখে কৃষ্ণ ভেবে পদাঘাত করে, জাগিয়ে দেয়। দীর্ঘ নিদ্রা ভেঙে ক্রুদ্ধ হয়ে মুচুকুন্দ চোখ মেলতেই তার চোখের আগুনে মুহূর্তের মধ্যে কালযবন ভস্মে পরিণত হয়। এইভাবেই কালযবনকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।